আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা এসো আরবি শিখি বইয়ের দ্বিতীয় খণ্ডের চতুর্থ পাঠ অর্থাৎ আদ-দারসুর রাবি' নিয়ে উপস্থিত হলাম। তো ইতিপূর্বে আমরা দ্বিতীয় খণ্ডের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পাঠ শেষ করেছি আলহামদুলিল্লাহ। এছাড়াও আমরা এসো আরবি শিখি বইয়ের প্রথম খণ্ডের উপর ধারাবাহিক ভিডিও লিসন আমাদের চ্যানেলটিতে আপলোড করেছি। আপনারা যারা সেই ভিডিওগুলো দেখতে ইচ্ছুক তারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আর এছাড়া আজকে আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তার এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াবো না, চলুন আজকে আমরা আমাদের মূল ভিডিও লিসনটি শুরু করি। আজকের লিসনটিতে যেটি রয়েছে আমরা এতদিন পর্যন্ত যেটা শিখেছিলাম যে নাসারা রাশিদুন অর্থাৎ রাশেদ সাহায্য করলো। তো নাসারা এই শব্দটি হচ্ছে আমাদের ফেইল বা কাজ, আর যে কাজ করছে সে হচ্ছে আমাদের ফাইল। তো এখন এই ভার্বাল সেন্টেন্স অর্থাৎ এই বাক্যের এই নাসারা রাশিদুনের পরে যেটা আসছে অর্থাৎ যেটা এটাকে অনুসরণ করবে সেটাকে বলা হয় হচ্ছে মাফউলুন বিহি বা ইংরেজিতে বলা হয় হচ্ছে দ্য অবজেক্ট বলা হয় তাকে। তো মাফউলুন বিহি যখন হয়, কোনো ইসিম যখন মাফউলুন বিহি হয় তখন সেটা মানসুব হয়ে যায়। মানসুব বলতে বোঝাচ্ছি যে আমি এখানে দেখুন দুইটা জবর হয়ে গেছে। নর্মালি যদি আমরা শাহেদ নামটিকে লিখতাম তাহলে বলতাম যে শাহিদুন, কিন্তু এখন এখানে এটা হচ্ছে আমাদের কর্তৃকারক হচ্ছে এই বাক্যটিতে রাশেদ। তো রাশেদ সাহায্য করছে। এখন আমরা যদি জিজ্ঞেস করি যে কাকে সাহায্য করছে, শাহেদকে। যখন এই অ্যান্সারটা হবে শাহেদকে তখন সেই শাহেদুন যদি থাকে শাহেদুনটা থাকবে না, তখন সেটা দান হয়ে যাবে। আর এখানে আলিফ যুক্ত হয়েছে শাহিদান, তাহলে নাসারা রাশিদুন শাহিদান অর্থাৎ রাশেদ শাহেদকে সাহায্য করেছে। এরপরের দ্বিতীয় বাক্যটিতে রয়েছে আনা আকরাউ অর্থাৎ আমি পড়ছি, আমি পড়ছি। এরপরে আমাদের অবজেক্ট হচ্ছে কিতাবুন, যেহেতু এটা মাফউলুন বিহি অবজেক্ট হয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে আনা আকরাউ কিতাবান, এবং একই সাথে ইসমের সাথে যে সিফাতটি রয়েছে অর্থাৎ গুণ সেটাও এটাকে অনুসরণ করছে। তো আনা আকরাউ কিতাবান জাদিদান, আমি একটি নতুন বই পড়ছি। নাসারা রাশিদুন শাহিদান, রাশেদ শাহেদকে সাহায্য করছে। এখানে কর্তৃকারক হচ্ছে রাশেদ, কাকে সাহায্য করছে, শাহেদ, যে যাকে সাহায্য করছে সে এরকম ডাবল জবর হয়ে যাবে। এরপরে আনা আকরাউ আমি পড়ছি, কি পড়ছি, এই যে প্রশ্নটা কি পড়ছি, বই পড়ছি। এই বইয়ের যে উত্তর সেই বইটি তখন এ জায়গায় মানসুব বা ডাবল জবর প্লাস আলিফ হয়ে যাচ্ছে, কিতাবান জাদিদান। আমরা এরকম আরও কিছু বাক্য পড়ব এখানে ইনশাল্লাহ। তো বিলালুন অর্থাৎ বেলাল একজনের নাম। তো ইয়ারিফু খালিদুন, খালেদ চিনে, কাকে চেনে, বেলালান বেলালকে। আইশাতু, তো মুআন্নাস বা মহিলাদের যে নামের ক্ষেত্রে কখনো কিন্তু তানউইন হয় না, যে আইশাতুন এরকম হয় না, একটা পেশ থাকে আইশাতু। আর যখন এটা এরকম মানসুব হয়ে যাবে তখন হয়ে যাবে আইশাতা অর্থাৎ একটা জবর হবে। তো নাসারত ফাতিমা, তো ফাতেমা সাহায্য করেছে, কাকে করেছে, আইশাতা আয়েশাকে, আয়েশাকে ফাতেমা সাহায্য করেছে যার কারণে এখানে জবর হয়েছে অর্থাৎ মানসুব হয়ে গিয়েছে। এরপরে রয়েছে কিসাতুন, শব্দের অর্থ হচ্ছে একটি গল্প, আর আল কিসাতু গল্পটি। তো ইয়াকরাউ বিলালুন, বিলাল পড়ছে, কি পড়ছে, কিসাতান একটি গল্প পড়ছে। আনা আমি, আসমাউ শুনছি, আল কিসাতা গল্পটি, আমি গল্পটি শুনছি। এরপরে রয়েছে হাজাল লিবাসু অর্থাৎ এই পোশাকটি। ইয়া খালিদু হে খালেদ, যেহেতু এখানে সম্বোধন করা হচ্ছে যার কারণে ইয়া খালিদু হে খালেদ। ইলবাস অর্থাৎ পরিধান করো, হাজাল লিবাসা এই জামাটি। হাজা কিন্তু কখনোই চেঞ্জ হয় না, হাজা যেমন আছে তেমনই থাকবে, এর কোনো চেঞ্জ নেই অর্থাৎ পরিবর্তন নেই। তো ইয়া খালিদু ইলবাস হাজাল লিবাসা, হে খালেদ এই জামাটি পরিধান করো। তো বলা হচ্ছে যে খালেদ পরিধান করো, সে কি পরিধান করবে, জামাটি, যার কারণে জামা আল লিবাসা। এরপরে
রাজুলুন দাঈফুন অর্থাৎ একজন দুর্বল ব্যক্তি। আনতা নাসারতা অর্থাৎ তুমি সাহায্য করেছিলে। কাকে করেছিলে? রাজুলান দাঈফান অর্থাৎ তুমি দুর্বল লোকটিকে সাহায্য করেছিলে, একজন দুর্বল লোককে সাহায্য। আনতা নাসারতা তুমি সাহায্য করেছিলে। কাকে করেছিলে? রাজুলান দাঈফান একজন দুর্বল লোককে। এখানে রাজুলান ডাবল জবর আর আলিফ হয়েছে রাজুলান, আর দাঈফান এটাও তার সিফাত, দুর্বল, লোকটি দুর্বল, এবং এটা এই রাজুল যেরকম প্যাটার্ন গ্রহণ করেছে সেটাকেই অনুসরণ করছে। তো আনতা নাসারতা তুমি সাহায্য করেছিলে রাজুলান দাঈফান একজন দুর্বল লোককে বা ব্যক্তিকে। তো এই বিষয়গুলো এই এসো আরবি শিখি বইটি লিসন তৈরি করতে যে আমি যে বিষয়টা মদিনা আরবিকের সাথে একটা পার্থক্য দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে মদিনা আরবিকের একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে মদিনা আরবিকের মূল বইয়ের পাশাপাশি লেখক এর সাথে গ্রামারের আরেকটি নোট সরবরাহ করেছেন, যাতে করে ওই লিসন পড়ার পূর্বে যদি কেউ ওই গ্রামাটিক্যাল নোটগুলো পড়ে নেয় তাহলে তার ওই লিসন পড়তে যে সুবিধা হয়। কিন্তু এসো আরবি শিখি বইটির এরকম অর্থাৎ ওই রকম কোনো নোট সরবরাহ নেই। তো এই বিষয়টা যদি এসো আরবি শিখি বইয়ের যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা যদি ভেবে দেখতেন যে এই লিসনগুলোর সাথে সাথে গ্রামাটিক্যাল যে প্রয়োজনীয় গ্রামাটিক্যাল বিষয়গুলো আছে এগুলো যদি পাশাপাশি সরবরাহ করা যেত তাহলে আরবি ভাষা শিখতে যারা আগ্রহী তাদের জন্য কিন্তু বিষয়গুলো আরও বেশি সহজ হয়ে যেত। কারণ লেখক যে চিন্তা ভাবনা থেকে লিখছেন, তো এই বই যারা সরাসরি ওই লেখকের কাছে পড়েননি তারা কিন্তু আসলে ওই একই চিন্তাধারায় জিনিসগুলো আরেকজনকে শেখাতে সক্ষম হবেন না। তো এই জন্যই যারা এই আরবি শিখি বইয়ের কর্তৃপক্ষ আছেন তারা আশা করি ইনশাআল্লাহ বিষয়টি ভেবে দেখবেন। তো এরপরে রয়েছে সূরাতুন জাদীদাতুন অর্থাৎ একটি নতুন সূরা। হাফিজা সে মুখস্থ করলো, হাজাল ওয়ালাদু অর্থাৎ হাফিজা হাজাল ওয়ালাদু এই বালকটি মুখস্থ করলো। কি মুখস্থ করেছে? সূরাতান জাদীদাতান অর্থাৎ একটি নতুন সূরা। যেহেতু গোলতা ডাবল জবর হয়েছে যার কারণে এখানে আর আলিফ আসেনি, গোলতার পরে আলিফ আসে না। জাদীদাতান অর্থাৎ এই বালকটি একটি সূরা নতুন সূরা মুখস্থ করলো। এরপরে রয়েছে ইসমুকা অর্থাৎ তোমার নাম। তো উক্তুবিস মাকা উক্তুবি অর্থাৎ লেখো কি লিখবে? তোমার নাম। তো এখন এখানে ছিল ইসমুকা, তো ইসমুন এটি হচ্ছে আমাদের যে মূল শব্দ সেটি, আর কা কিন্তু এই ইসমনের অংশ নয়। কাটা হচ্ছে যে তোমার নাম বোঝাচ্ছে, যেটা হচ্ছে প্রোনাউনের একটা অংশ। তো উক্তুবিস মাকা যার কারণে এই কার কোনো পরিবর্তন হবে না, এখানেও কা ছিল এখানেও কা থাকবে। আর ইসমুটা পরিবর্তন হয়ে গেছে ইসমা। তো উক্তুবিস মাকা আলা গিলাফুল কুররাসা, এখানে গিলাফুল কুররাসা বলতে বোঝানো হচ্ছে যেটা যে রেজিস্টারের যে বিষয়টা আছে, রেজিস্টারের যে বই সে এটার উপরে, আলা বলতে উপরে, যে তোমার নাম লিখো। এরপরে রয়েছে কিতাবুল্লাহি অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বই। তো এখন এখানে ইহফাজ অর্থাৎ মুখস্থ করো। কি মুখস্থ করবে? আল্লাহর বই। যার কারণে এই যে কিতাব এখানে ছিল বু, এখানে হয়ে যাবে বা। কিতাবাল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার বই মুখস্থ করো। এখন এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ডান পাশের শব্দগুলোকে প্রয়োজনীয় পরিবর্তন সহ শূন্যস্থানে বসাও। তো ইয়াদুহা, ইয়াদুন আর হা অর্থাৎ তার হাত, ইয়াদুহা। তো এখন যদি যখন পরিবর্তন হবে তখন কি হবে? শুধু এই যে দু ছিল এটা দা হয়ে যাবে, ইয়াদাহা। তো তাকসিলুল ফাতিমা তু অর্থাৎ ফাতিমা ধৌত করলো, ইয়াদাহা তার হাত, কাবলাল আকল অর্থাৎ খাবারের পূর্বে ফাতিমা তার হাত ধৌত করলো। এরপরে রয়েছে আসাব্বুরাতু অর্থাৎ বোর্ড
একটি। মাসাহা রাশিদুন অর্থাৎ রাশেদ পরিষ্কার করলো। আসসাবরাতা যেহেতু এখানে আলিফ লাম আছে যার কারণে ডাবল জবর হবে না, একটা জবর হবে। তো মাসাহা রাশিদুন আসসাবরাতা বিল মাসাহা অর্থাৎ রাশেদ বোর্ডটি পরিষ্কার করলো কি দ্বারা? ওই আপনার ডাস্টার দ্বারা, বিল মাসাহা দিয়ে ডাস্টার বোঝানো হচ্ছে। এরপরে রয়েছে হাযা তরিকু অর্থাৎ এই রাস্তাটি। লা ইয়ারিফু খালিদুন অর্থাৎ খালেদ চিনেনি। কি চিনেনি? হাযা তরিকা অর্থাৎ এই রাস্তাটি খালেদ চিনেনি। এরপরে রয়েছে লিবাসুন জামিলুন অর্থাৎ সুন্দর পোশাক। তো লাবিসাত উখতু মাজিদিন অর্থাৎ মাজিদের বোন পরিধান করেছে লিবাসান জামিলান অর্থাৎ একটি সুন্দর বা চমৎকার জামা মাজিদের বোন পরিধান করেছে। লাবিসাত উখতু মাজিদিন লিবাসান জামিলান। তো এখানে লিবাসান ডাবল জবর হবে, জামিলান ডাবল জবর হবে, আর এখানে লাম আলিফ। ক্বালা রাশিদুস সাগীরু অর্থাৎ ছোট রাশেদ বলল আনা আফহামু অর্থাৎ আমি বুঝি। আমি কি বুঝি? কালাম আল্লাহ, আল্লাহ তাআলার কালাম। লিআন্নি কেননা আমি, আরিফু আমি চিনি। কি চিনি? বা আমি বুঝি। কি বুঝি? আল লুগাতাল আরাবিয়াতা আরবি ভাষা। এরপরে রয়েছে ক্বালাত ফাতিমাতু যাকিয়াতু অর্থাৎ বুদ্ধিমান ফাতিমা বলল যে ফাহিমতু আমি বুঝেছি বা বুঝলাম দারসাল ইয়াউমি জাইয়িদান অর্থাৎ আজকের যে পাঠটি ছিল সেটি আজকে আমার ভালোভাবে বুঝেছি। এরপরে যে বিষয়টি রয়েছে যে নিচের প্রশ্নোত্তরগুলো পড়ো অর্থ বলো। তো আমরা যে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো পড়লাম তার উপর এখন এখানে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে উত্তরও দিয়ে দেওয়া হয়েছে। তো শুরুতে রয়েছে হাল নাসারা রাশিদুন শাহিদান অর্থাৎ রাশেদ কি শাহিদকে সাহায্য করেছিল? তো আমরা পড়েছিলাম যে জি রাশেদ শাহিদকে সাহায্য করেছে, তাহলে হবে নাআম নাসারাহা সে সাহায্য করেছিল। তো একবারে সম্পূর্ণভাবে এভাবে বলা যায় যে নাআম নাসারা রাশিদুন শাহিদান। মান নাসারা রাশিদুন অর্থাৎ রাশেদ কাকে সাহায্য করেছিল? নাসারা শাহিদান অর্থাৎ সে শাহিদকে সাহায্য করেছিল। এরপরে রয়েছে আশাহিদান নাসারা রাশিদুন এম খালিদান অর্থাৎ রাশেদ কি শাহিদকে সাহায্য করেছিল নাকি খালিদকে সাহায্য করেছিল? উত্তর হবে শুধু শাহিদান অর্থাৎ শাহিদকে সাহায্য করেছিল। এরপরে রয়েছে হাল ইয়ারিফু খালিদুন বিলালান খালিদ কি বিলালকে চেনে? লা ইয়ারিফু না সে তাকে চিনে না। হাল ইয়ারিফু খালিদুন বিলালান অর্থাৎ খালিদ কি বিলালকে চেনে? লা ইয়ারিফু না সে তাকে চেনে না। এখানে আমরা যদি পুরোটুক বলতে চাই তাহলে বলতে চাই যে খালিদুন বিলালান। এরপর রয়েছে ইয়া ফাতিমা তো হে ফাতিমা মাজা ইয়াকরাউ বিলালুন অর্থাৎ বিলাল কি পড়ছে? ওয়া মাজা তাসমাঈন এবং তুমি কি শুনছ? তো ইয়াকরাউ বিলালুন কিসাতান অর্থাৎ বিলাল একটি গল্প পড়ছে। ওয়া আনা আসমাউ এবং আমি শুনছি আল কিসাতা গল্পটি এবং আমি গল্পটি শুনছি। মান নাসারতা ইয়া খালিদ অর্থাৎ হে খালিদ তুমি কাকে সাহায্য করেছিলে? তো নাসারতু রাজুলান দাঈফান আমি সাহায্য করেছিলাম কাকে? একজন দুর্বল লোককে সাহায্য করেছিলাম। এরপরে রয়েছে মাজা হাফিজতা আইয়ুহাল ওয়ালাদ অর্থাৎ হে বালক তুমি কি মুখস্থ করেছিলে? হাফিজতু আমি মুখস্থ করেছিলাম সূরাতান মিনাল কোরআন অর্থাৎ কোরআন থেকে আমি একটি সূরা মুখস্থ করেছিলাম। এরপরে রয়েছে হাল তাহফাজু কিতাবাল্লাহ অর্থাৎ তুমি কি আল্লাহ তাআলার বই মুখস্থ করছ? নাআম আহফাজু হ্যাঁ আমি মুখস্থ করছি কিতাবাল্লাহ আল্লাহ তাআলার বই। হাল নাসারাল্লাহু রাসূলাহু অর্থাৎ আল্লাহ তাআলা কি তার রাসূলকে সাহায্য করেছিলেন? নাআম নাসারাল্লাহু রাসূলাহু হ্যাঁ আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করেছিলেন। হাল তাফহামু সুআদা কালামাল্লাহ অর্থাৎ সুআদা কি আল্লাহ তাআলার কালাম বুঝতে পারে? লা তাফহামু না সে বুঝতে পারে না। তো কালা হচ্ছে সে বলল আর কালাত হচ্ছে সে বলল, এটা মুআন্নাস বা মহিলার ক্ষেত্রে, এবং
জাইয়িদান মানে হচ্ছে ভালোভাবে। এরপরে লিমাজা লা তাফহামু সুআদা কালাম আল্লাহ, অর্থাৎ সুআদা কেন আল্লাহ তাআলার কালাম বুঝতে পারে না। লা তাফহামু কালাম আল্লাহ, আল্লাহ তাআলার কালাম বুঝতে পারেনি। লিআন্নাহা কেননা সে, লা তা'রিফু লুগাতুল আরাবিয়াতা কেননা সে আরবি ভাষা জানে না। মাজা তাগসিলু ফাতিমাতা ক্বাবলাল আকলে, অর্থাৎ ফাতেমা খাবার গ্রহণ করার খাবারের পূর্বে কি ধৌত করেছিল। তাগসিলু ইয়াদাহা, অর্থাৎ সে তার হাত ধৌত করেছিল। এরপরে মাতা তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা, অর্থাৎ ফাতেমা কখন তার হাত ধৌত করেছিল। তো তাগসিলু ক্বাবলাল আকল, অর্থাৎ খাবারের পূর্বে সে তার হাত ধৌত করেছিল। ইয়া খালিদু, হে খালেদ, হাল তা'রিফু হাযা তরিকা, অর্থাৎ তুমি কি এই রাস্তাটি চিনো। লা আরিফু, না আমি চিনি না। এরপরে মাজা লিবাসাত উখতু মাজিদিন, অর্থাৎ মাজেদের বোন কি পরিধান করেছিল। তো লিবাসান নাজিফান, এখানে দেওয়া হয়েছে যে সে পরিধান করেছিল পরিচ্ছন্ন জামা, কিন্তু আমরা পড়েছি যে লিবাসান জামিলান, চমৎকার জামা। তো যাই হোক, এরপরে রয়েছে লিবাসান নাজিফান লাবিসাত উখতু মাজিদিন আম লিবাসান ওয়াসিখান, অর্থাৎ মাজেদের বোন কি পরিচ্ছন্ন জামা পরেছিল নাকি নোংরা জামা পরেছিল। তো হবে লিবাসান নাজিফান, পরিচ্ছন্ন জামা পরেছিল। এরপরে বিমা মাসাহা রাশিদুন সাব্বুরাতা, অর্থাৎ রাশেদ কি দ্বারা সাব্বুরা অর্থাৎ ব্ল্যাকবোর্ডটি পরিষ্কার করেছিল। তো মাসাহা সে পরিষ্কার করেছিল, বিল মাসাহা অর্থাৎ ডাস্টার দ্বারা। এরপরে বিল মাসাহাতি মাসাহা সাব্বুরাতা আম বিল মিন্দিলি, অর্থাৎ সে কি ডাস্টার দ্বারা বোর্ডটি পরিষ্কার করেছিল নাকি রুমাল দ্বারা পরিষ্কার করেছিল। উত্তর হবে বিল মাসাহাতি, রুমাল দ্বারা। যেহেতু এই জায়গায় বা হচ্ছে একটি প্রিপোজিশন, যার কারণে এখানে কাসরা বা জের হচ্ছে। এরপরে মাজা মাসাহা রাশিদুন বিল মাসাহা, অর্থাৎ ডাস্টার দ্বারা কি পরিষ্কার করেছিল। মাসাহা সাব্বুরাত, অর্থাৎ মাসাহাত সাব্বুরাত, অর্থাৎ সে পরিষ্কার করেছিল কি বোর্ডটি। আসাব্বুরাতা মাসাহা আম জিদারা, তো বলা হচ্ছে যে সে কি বোর্ডটি পরিষ্কার করেছিল নাকি দেয়ালটি পরিষ্কার করেছিল। উত্তর হবে আসাব্বুরাতা, অর্থাৎ বোর্ডটি পরিষ্কার করেছিল। তো আজকে আমরা এ পর্যন্তই আমাদের ভিডিও লেসনটি শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও লেসনটিতে আমরা এই প্যাসেজ থেকে শুরু করব। আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটি আরবি ভাষা শিখতে আগ্রহী ভাইদের জন্য কিছুটা হলেও উপকারে আসবে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।